সবাই কেমন আছো? আর একটু জোরে বলো, সবাই কেমন আছো? মাস্ক কিভাবে করতে হয়? আচ্ছা, জোরে এবং একসাথে আঙ্গুল দিয়ে জোরে। এখন জোরে পড়লেন, আঙ্গুল দিয়ে ধরলেন না, লাভ হইব? আঙ্গুল দিয়ে ধরলেন, মনোযোগ দিয়ে ভালো করে দেখলেন না, লাভ হইব? হবে না। তো সবাই নামাজ শুরুতে বসেন, সবাই নামাজ শুরুতে বসেন, টুপি ঠিক করেন সবাই। এরপর আমরা যে সূরাটা মাস্ক করব, আমরা সবাই 30 নম্বর পারা সূরা নাবাটা বাইর করি। সবাই মোটামুটি আমরা পারি, যারা পারি না তারা শিখতে আস্তে 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 হয়ে যাবে, ঠিক না? সবাই নামা বাইর করো। আলহামদুলিল্লাহ। সময় দর্শকবিন্দু, প্রতিদিন আলহামদুলিল্লাহ আমাদের হাফেজ সাহেব মস্ক করান। আজকে ইনশাআল্লাহ আমি একটু মস্ক করাবো বাচ্চাদের সাথে আমিও মস্ক করব। আমি একটু বাচ্চাদের সাথে একটু আলোচনা করব। মাস্কের মধ্যে প্রথম যে জিনিসটা দেখতে হয় সেটা হলো তাজবিদ। কি দেখতে হবে? তাজবিদ মানে মাখরাজ, তাজবিদ মানে হরকত, তাজবিদ মানে ওয়াজিব গুন্না, তাজবিদ মানে নুন সাকিন তানবিনে কায়দা, তাজবিদ মানে মিম সাকিনে কায়দা, তাজবিদ মানে মদমোট 10 প্রকার, তাজবিদ মানে সিফাত, তাজবিদ মানে আল্লাহ পুরবারিক, তাজবিদ মানে র পুরবারিক। এটি পড়ছো নি তোমরা? পারোনি? কাও আলহামদুলিল্লাহ পারি, কাও আলহামদুলিল্লাহ পারি। 1 নম্বর এটা। 1 নম্বর কি? তাজবিদ। 1 নম্বর কি? তাজবিদ। এই তাজবিদটা তুমি ফিট করবে। এই ফিট করতে যায় তোমার আঙ্গুলের চোখ লাগবে, মনোযোগ লাগবে। এই জন্য আমরা একটা সরা মুখস্থ করে আঙ্গুল দিয়ে ধরবো, চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো। তোমার কি সমস্যা? তুমি এখানে ধরতেছো কেন? যেটা আছে ওই দিকে তা না। হ্যাঁ, সূরা নাবা সবাই বাইর করছো নি? নাবা, হ্যাঁ সবাই বাইর করছো? আচ্ছা, এখন আঙ্গুল দিয়ে রাখো। আঙ্গুল দিয়ে ধরবো। মস্ক কি মুখস্থ হয় না দেখে দেখে হয়? হ্যাঁ, মুখস্থ হয়, দেখে দেখে হয়। মুখস্থ হয়, দেখে দেখে। আমরা যেহেতু ছোট, আমরা এখন দেখে দেখে করব। কি করব? দেখে দেখে। হ্যাঁ, আঙ্গুল দিয়ে ধরব, চোখ দিয়ে দেখব, কান দিয়ে শুনব, মুখ দিয়ে বলবো। হ্যাঁ, 2 নম্বর হলো আঙ্গুল দিয়ে ধরবো। হ্যাঁ, 1 নম্বর কি বলছি? তাজবিদ। 1 নম্বর কি বলছি? তাজবিদ। 2 নম্বর কি বলছি? আঙ্গুল। 3 নম্বর হলো লাহান, সুর। হুজুর যেই সুরে তোমাদেরকে পড়াবেন ওই সুরটা তোমরা নকল করবে। অথবা মাঝে মাঝে হুজুর দেখবে ভালো ভালো কারি শব্দের ভিডিও দেখান, ভালো ভালো কারি শব্দের অডিও শুনান। শুনানি? কথা কেন? বড় বড় হাফেজদের অডিও শুনানি? শুনান। ওই হাফেজ সাহেবগঞ্জ যেভাবে তেলাওয়াত করেন ওইভাবে ওই সুরটা নকল করতে হয়। তাহলে তুমি হইবে ভালো হাফেজ, ইন্টারন্যাশনাল হাফেজ। তুমিও তাদের মতো বড় হইতে পারবে। আর যদি তুমি তাদেরটা নকল না করো তাহলে যে লাও সেই কদু, তুমি ওইরকম থাকি যাবে। এই জন্য নকল করতে হবে। যারা ভালো তাদেরকে কি করতে হবে? জোরে কও, যারা ভালো তাদেরকে কি করতে হবে? নকল করতে হবে। তাদের ভালো দিকটা আমরা নিব। কিভাবে পড়ে, হ্যাঁ, কিভাবে স্টাইল করে পড়ে, কিভাবে সুর দেয়, কিভাবে সে টানে, কিভাবে থামে, এগুলো নকল করতে হয়। ভালোকে নকল করলে ভালো হওয়া যায়। কি বলছি? আর খারাপকে নকল করলে খারাপ হয়। কপি কয়, আরে কপি। কপি মানে কি? কপি করা, নকল করা। কপি করা মানে কি? নকল করা। একজনেরটা আরেকজনে কি করা? যেমন পরীক্ষার মধ্যে তোমরা কি করো? একজন আরেকজনটা কি করে? দেখি দেখি লেখে। এটারে কি কয়? নকল করা কয়। এরকম তুমি আমাদের হাফেজ সাহেবের সুর অনেকে নকল করছে। এই যে নকল, নকল মানে কপি। হ্যাঁ, সাহেব হাফেজ সাহেব যেভাবে আউযুবিল্লাহি বিসমিল্লাহ হাফেজ সাহেবের সুরে কছে, হাফেজ সাহেবের সুরে কছে। হ্যাঁ, এই সুরে হাফেজ সাহেব তোমাদের মশক করা। এটা হলো সুর। 3 নম্বর হলো সুর। আরবিতে কয় লাহান। ঠিক হয়? লাহান। এবার 1 নম্বর কি? হ্যাঁ, মস্কের বিষয়ে 1 নম্বর দেখতে হবে তাজবিদ। শুদ্ধ অশুদ্ধ, তোমার মাখরাজগুলো ঠিক আছে কিনা, ওয়াজিব গুন্নাটা ঠিক আছে কিনা, ইকলাবটা ঠিক আছে কিনা, কলকলাটা ঠিক আছে কিনা, সিফাতটা ঠিক আছে কিনা। হ্যাঁ, কথা কেন? কত তাজবিদের কি কি? তাজবিদে কি কি? মাখরাজ। আরেকটা কি?
ওয়াজিব গুন্না, আরেকটা কি রফুর বারিক, আরেকটা কি মাদমর 10 প্রকার, আরেকটা কি নুন সাকিন তানবিন, আরেকটা কি মিম সাকিন, আরেকটা কি কলকলা, আরেকটা কি আল্লাহফুর বারিক, হ্যাঁ আল্লাহফুর বারিক, আরেকটা কি হরকত, আরেকটা কি তানবিন, আরেকটা কি জজম, আরেকটা কি তাজদিদ, আরেকটা কি মধ্যে আওয়াজ, যেগুলো আমরা নুরানি বইয়ের মধ্যে পড়ছি, তাজবিদের বইয়ের মধ্যে। আর হইল সিফাত, সর্বশেষ হলো কি সিফাত। প্রথম হইল মাখরাজ, অক্ষরগুলো উচ্চারণ ঠিক আছে কিনা। এক নম্বর কি তাজবিদ, জোরে এক নম্বর কি তাজবিদ ফিট করবো। হ্যাঁ, যে লাইনটা পড়বো, যে শব্দটা পড়বো, ওই শব্দের মধ্যে চিন্তা করবো এখানে কি হয়েছে। আমি যে তাজবিদগুলো পড়ে আসছি এখানে ওই পড়াটা ফিট করব। 2 নাম্বার হলো আঙ্গুল আর চোখ ঠিক থাকবে। 3 নাম্বার হলো হুজুর হাফেজ সাহেব যে লাহানে যে সুরে পড়ান ওই সুর কি করতে হবে, নকল। হ্যাঁ রেডি। তা আউযুবিল্লাহি বিসমিল্লাহ তো কইছো। হ্যাঁ, এবার আমরা সুরাটা শুরু করি। হ্যাঁ, প্রথম লাইনটা কছে, প্রথম লাইন হ্যাঁ আম্মা গুন্না করছ, সবাই চোখ দিছা নিচের দিকে চাও। আম্মা গুন্না করছ, কেন গুন্না করছ? ওয়াজিব গুন্না কাকে বলে? সবাই নিচের দিকে, নিচে আমার দিকে চাওয়ার কোনো দরকার নাই, তুমি শব্দ দেখে দেখে বলবে। আমার চোখে চোখে যেন কারো চোখ না পড়ে। কি বলছি, তুমি কি করতেছো? আমার চোখে চোখে যেন কারো চোখ না পড়ে, সকলের চোখ শব্দের মধ্যে থাকবে। আম্মা ওয়াজিব গুন্না বলছ, ইয়েতা সা টান দিছ নি? কেন টান দিছ? হ্যাঁ, তো সবার বুঝতে হবে যে এটা মধ্যে মুত্তাসিল, সবার বুঝতে হবে। একজনেরটা শুনে আরেকজনে বলা যাবে না, একজনেরটা শুনে আরেকজনে বলা যাবে না। তুমি আসলে মধ্যে মুত্তাসিল বুঝো কিনা, চেনো কিনা। যেমন তুমি বলো তো মধ্যে মুত্তাসিল কাকে বলে? এই তো, হ্যাঁ মিম বলো তো মধ্যে মুত্তাসিল। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো তো মধ্যে মুত্তাসিল। হয়েছে নি? ওনারটা হয়েছে নি? এই সবাই বললে দেখা যায় কেউ পারে কেউ পারে না। যারা পারে না তারা তাগলগে তাল মিলায়, আসলে তারা পরাচোর। এই পরাচোর থাকা যাবে না, এটা রেডি করতে হবে। কি করতে হবে? রেডি করতে হবে। এই জন্য আমি তোমাদেরকে প্রতিটা তাজবিদের মধ্যে কয়টা করে উদাহরণ মুখস্থ করাইছি? সবাই বলো কয়টা? ইকলাবের কয়টা করাইছি? ঈদগামের বাগুন্নার কয়টা? ঈদগাহ বাগুন্নার 2টা উদাহরণ বলো তো কি কি? হ্যাঁ, মাইয়াশা আর খয়রই। মাইয়াশা, মাইয়াশা কি নুন সাকিন না তানবিন? খয়রই নুন সাকিন না তানবিন? এইভাবে প্রত্যেকটা কায়দার 2টা করে উদাহরণ। কলকলার উদাহরণ তো কলকলার। হ্যাঁ, সবার পাঠতে হবে। হাফেজ সাহেব আমরা খেয়াল করবেন, কে পারে কে পারে না, যে পারে না তারা পরবর্তীতে ক্লাসে তাকে ওই নিয়মটা, ওই বইটা দিয়ে ওই তাজবিদটা উঠাইতে হবে। এটা আপনি উঠাবেন, আপনি এটা ফলো করবেন। কে পারছে কে পারে না, আপনি টপ টপ করে যারা সন্দেহ লাগে তারা জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে সে পারে কি পারে না। যদি না পারে, ভালো শিক্ষককে যে ছাত্রের দুর্বলতা চিনতে পারে, ভালো ডাক্তারকে রোগ চিনতে পারে, রোগীর রোগ চিনতে পারে। ভালো শিক্ষক হলো যে ছাত্রের দুর্বলতা চিনতে পারে। আমার এই ছাত্রটা কোন বিষয়ে দুর্বল, ওই চিহ্নিত করতে পারলে তো আপনি তারা পড়াবেন। এগে কি নুন সাকিন তানবিনের দুর্বল, না মিম সাকিনের দুর্বল, না রফুর বারিকে দুর্বল, না আল্লাহতে দুর্বল, না সিফাতে দুর্বল, না মাখরাজে দুর্বল। এটা তো একজন শিক্ষককে আগে আইডেন্টিফাই করা লাগবে, চিনন লাগবে, বুঝন লাগবে, যাচাই করান লাগবে। ওই অনুযায়ী ছাত্রকে ট্যাবলেট দিতে হবে। কারোর জন্য নাফা, কারোর জন্য নাফা এক্সট্রা, কারোর জন্য অ্যান্টিবায়োটিক। কি কিটা কইছি? হ্যাঁ, জ্বর হয়েছে, জ্বর জ্বর। কারো নাফায় ভালো হয়ে যায়, হয়নি? কারো আবার আরো কয়েক ফাঁকার ওষুধ লাগে, লাগেনি? কারো আবার ফুমকা বাজারে ভালো হয় না, মনোগঞ্জ উপজেলা জান লাগেনি? কারো আবার ওষুধ খেলে কাজে না, রক্ত পরীক্ষা করানো লাগেনি? এইরকম রোগ চিনতে হবে। ছাত্রের কি চিনতে হবে? রোগ। কোন বিষয়ে দুর্বল, কোন কোন বিষয়গুলো পারে, কোন কোন বিষয়গুলো পারে না, এটার একটা পার্থক্য আপনার ব্রেনে 24 ঘন্টা থাকা লাগবে। তাহলে ওই বাচ্চার উপরে কী যাবে? মেহনতটা যাবে।
ইয়াতাসা দেখা যায় অনেকে পারছে অনেকে পারে নাই। প্রথমে কিন্তু সবাই বলে ফেলছে, তো যারা পারে না তারা কীভাবে বলছে? ওই যারা 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 শুনছে এরা বলছে, আসলে সে বুঝে নেই, আসলে সে বুঝে নেই। আচ্ছা, তাহলে এটা হলো মধ্যে মুত্তাসিল। 4 আলিফ মদ কয় প্রকার? আর যখন যে ইয়েটা টপিক্সটা আসবে ওটা আপনাকে পুরোটা ধরতে হবে, পুরোটা রিভিশন দেওয়া হবে। মানুষ মানে চলো সবাই 4 আলিফ মদ আসছে, 4 আলিফ মদ 5 প্রকার রিভিশন দিতে হবে। 4 আলিফ মদ কয় প্রকার? 1 নাম্বার আপনি এভাবে খেয়াল করবেন, কে পারে কে পারে না, কে বলতে পারে কে বলতে পারে না। তারা দুর্বল তা করে ওই আলাদা বসে বসে তোমার এটা দুর্বলতা আছে, তুমি এটা কাজ করো, এটা নিতে হবে। আচ্ছা, 5 প্রকার নাম বলছ, এবার প্রত্যেক প্রকারের একটা করে উদাহরণ বলবে। মদ্দে লাজিম, হরফি, মুখাফফাফ। হ্যাঁ, নুন। হ্যাঁ, এই অনেকেটা শুনে শুনে বলে ফেলছে। হ্যাঁ, যারা পারো না তারা বলবে না, যারা পারবে তারা বলবে, যারা পারবে না তাদেরকে আমরা আরও পরে শিখাবো। জোহরের পরে ক্লাসে শিখাবো, মাগরিবের পরে ক্লাসে শিখাবো। তুমি অন্যটা শুনি চুরি করবে না, পরীক্ষার হলে অন্যটা দেখি লিখবে না, নিজে যতটুকু পারো অতটুকু লিখবে। হ্যাঁ, অন্যটা দেখলে অন্যটা শুনলে কি হয়ে যায়? চুরি হয়ে যায়। হ্যাঁ, রেডি। তাহলে মদ্দে লাজিম, হরফি, মোসাক্কালের একটা উদাহরণ দাও। মোসাক্কাল মদ্দে লাজিম, কালমি, মুখাফফাফ। মদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল। মদ্দে লাজিম, মদ্দে মুত্তাসিল। আপনি জিজ্ঞেস করছেন সবাই পারছে, এবার টেস্ট করতে হবে আসলে কারা পারে না। আপনার যাদেরকে সন্দেহ লাগে তাদেরকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলে আপনার ভালো খারাপ পার্থক্য বোঝা যাবে যে আসলে ব্যাপারটা কি। যেমন রবিউলকে আমি একটা প্রশ্ন ধরি, তুমি কাছে মদ্দে লাজিম, কালমি, মুসাক্কালের উদাহরণ কাছে বসে বসে বলো। হয়েছে? হ্যাঁ, দল্লান কি লেগে, কি জন্য মদ্দে লাজিম, কালমি, মুসাক্কাল হয়েছে কি জন্য? তাজদিদ মানে রবিউল বুঝছে, রবিউল বুঝছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ক আলহামদুলিল্লাহ। এবার আরেকজনকে ধরি। হ্যাঁ, আম্মা জানাকে ভিতরে আরেকজন খাদিজা তো পাঠ পায় নাই, এরা তো ক্লাস পায় না, ইয়ে পাইছে মিমের বিকেলে। হ্যাঁ, পাইছে মিম। তুমি কাছে মদ্দে লাজিম, হরফি, মোসাক্কালের একটা উদাহরণ তো আছে। হ্যাঁ, মদ্দে লাজিম, হরফি, মোসাক্কাল। হ্যাঁ, বুঝো না মিমে? হ্যাঁ, তোমরা বলো তো। হ্যাঁ, বুঝো নেই, যে বুঝে নেই সে বলতে পারবে না। এইভাবে আপনি পার্থক্য তৈরি করবেন, চিহ্নিত করে দল আলাদা করবেন, দল আলাদা করে এটা ঢুকান লাগবে। একজন পরিদর্শক আসলে প্রথমে তাজবিদ ধরব, ইয়াতাসা 4 আলিফ মদ কইছে, আবার প্রশ্ন করে ফেলবো বাকি 4 আলিফ মদ কোনগুলা এটা আপনি বলাবেন, রিভিশন দেবেন। বালাদের জন্য একবার রিভিশন, এর মধ্যে যারা ফারানা চিহ্নিত, এই ফারানা এরা আবার উঠাইবেন। এই জন্য প্রত্যেকটা বাচ্চার পিছনে সবলের পিছনে সবলের মেহনত, দুর্বলের পিছনে দুর্বলের মেহনত করে উঠাইতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা 4 আলিফ মদ রিভিশন দিলাম, অনেকে আছে দুর্বল, এটা ঠিক করে ফেলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইয়াতাসা আলুন টান দিছ? হ্যাঁ, এটা আচ্ছা কারা কেউ কেবে না, আমি আগে টেস্ট করি। হ্যাঁ, এটা টান দিছে, এটা তো মদ নাকি? আচ্ছা, কথা টান দেওয়া মানে কি? মদ। আচ্ছা, তুমি কাছে চাই লুন, এটা কোন মদ? তুমি কাছে লুন কেন? এই যে তোমার নাম কি? ইব্রাহিম পারছে, তোমার নাম কি? ফারহানে পারে না, তার মানে ফারহান এখনো বুঝে নেই। ফারহান এখনো কি করে নেই? বুঝে নেই। সবাই কাছে মধ্যে আরজি কাকে বলে? আচ্ছা, এটা 3 আলিফ না? 3 আলিফ মদ কয় প্রকার? আরেক প্রকার কি? মধ্যে মুনফাসিল একটা উদাহরণ দাও। আচ্ছা, এবার লা আবুদু ধরি কেন? ফারাবি বলে তো লা আবুদু, এটা কেন মধ্যে মুনফাসিল? চিকন চিহ্ন, বামে হামজা। মাশাআল্লাহ, ফারাবি পারছে।
উপরে কি চিহ্ন? মদর হরফের উপরে চিকন, বামে হামজা, বামে হামজা। ইয়াতাসাআলুন, এই যে আমরা এটার মধ্যে তাজবিদ বললাম, কি বলছি? তাজবিদ বলছি। এরপরে এটার মধ্যে সিফাত আছে, আম্মা আইনের একটা সিফাত আছে, ইয়াতাসা সিন, সিনের একটা সিফাত আছে। এই সিফাতগুলো হাফেজ সাহেব তোমাদেরকে শিখাবে, তোমরা এগুলা মুখস্থ করবে। আমি পরবর্তী আগামীকালকে পরীক্ষা নিব সিফাতের। এখন তো নুন সাকিন তানবিন নিছি, সিফাত ধরি না, সিফাত ধরবো আগামীকাল। হাফেজ সাহেব আজকের ভিতরে সিফাত তোমাদেরকে শিখাবে, আগামীকালকে এই প্রথম 2 আয়াত আমরা 2 আয়াতের সিফাত সহ ধরবো। এখন শুধু আমি সিফাত বাদ দিয়ে বাকি র ফুরবারিক সহ এই আগেরগুলো ধরতেছি। হ্যাঁ ধরো। এরপর আরেকটা কথা আনিন, মাশাআল্লাহ। তাহলে আনিন কি গুন্না? আম্মা যে গুন্না, আনিন একই গুন্না। আমরা বুঝিনি, পারিনি? আচ্ছা। এরপরে নাবা ইল আজিম, কয় আলিফ টান হয়েছে? আঙ্গুল আসেনি সবার? আমি তো 3-4 দিন দেখি আঙ্গুল নাই, যখন আমার চোখ পড়ছে তখন আঙ্গুল খোঁজে। কয় আলিফ টান হবে? কেন? আমি মধ্যে আর যে মধ্যমান ফাসিল একবার তো হয়ে গেছে, এখন আবার দরকার নাই, আজকের মস্কের দরকার নাই, চাইলের মধ্যে হয়ে গেছে, আবার জিজ্ঞান দরকার নাই, নতুন যেটা আইব এটা তো সময় নেই, একবার গেছে কই। হ্যাঁ, এরপর আরেকটা বলো, এরপর আরেকটা। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। হ্যাঁ, আল্লাযী, আল্লাযী কয় আলিফ টান? কেন? মধ্যে, হ্যাঁ, জেরের বাম পাশে। কে কে পারো হাত দেখি, মাশাআল্লাহ। কে কে পারো, কে কে বুঝছো? সবাই বুঝছো? হ্যাঁ, মাশাআল্লাহ, হাত নামাও, সবাই বুঝছো। আচ্ছা, হুম মিম সাকিন আছে, কেউ বলবে না, আমি ধরি। এখানে মিম সাকিন আছে, আর এখানে কি নুন সাকিনে কায়দা হবে না? মিম সাকিনে কায়দা হবে। মিম সাকিন রিভিশন এখন চলবে, রিভিশন। মিম সাকিন আছে, মিম সাকিনে কায়দা রিভিশন। মিম সাকিন কয় প্রকার? মিম সাকিনে কায়দা কয় প্রকার? সবাই জোরে বলো, কয় প্রকার? 3 প্রকার। মিম সেকেন্ডের পরে মিম আসলে একরকম, মিম সেকেন্ডের পরে বা আসলে আরেক রকম, মিম সেকেন্ডের পরে বা মিম নাই আরেক রকম। এবার সবাই নাম বলবে। মিম সেকেন্ডের পরে যদি মিম আসে তাহলে তার নাম কি? সবাই বলো, জোরে বলো। ঈদগামে মিম সেকেন্ডের পরে কি আসবে? জোরে করে, আমি সবাই তো জোরে বলতেছি, আমি কি আসবে? আর মিম সেকেন্ডের পরে বা আসলে কি নাম হবে? ইকফায়ে শাফাবি। আর বা মিম নাই, ইজহারে শাফাবি। কয়টার মধ্যে গুণনা হবে, কয়টার মধ্যে গুণনা হবে না? হ্যাঁ, এবার ঈদগামে শাফাবির উদাহরণ দাও, ঈদগামে শাফাবির উদাহরণ দাও। অনেকে পারে না, অনেকে পারে। এটা আপনার এভাবে মস্ক করে ঢুকে, আপনি যখন জিজ্ঞেস করবেন তখন আমরা কলজের মধ্যে কামড় দিব। তো ঘটনা কীতে? আমরা তো স্যারের দিকে তাকাইলেই বুঝুন যে কে করতেছে, কে করতেছে না। হ্যাঁ, রেডি। তাহলে মিম সেকেন্ড পারে না, তো এখন আপনি ওই যে বইটা বাইর করেন। কেউ পারে না বা পারে, অর্ধেক পারে না, যারা দুর্বল ওই বই বাইর করো, মিম সেকেন্ডটা বাইর করো। সবার সাথে নুরানি বই আসেনি? তাজবিদের বই সবার কাছে আসেনি? কই দেখি বইটা দেখা হচ্ছে, সবাই দেখা হচ্ছে, বইটা দেখাও। সবাই হাত দেয়, তোলা দিয়ে দেখাও, উঁচা করো, উঁচা করো, উঁচা করো। মাশাআল্লাহ, হ্যাঁ, উঁচা করো। সবার কাছে আছে। তোমাদেরটা কোথায়? লও লও, তুমি বসে রাখবো, বসছো কেন? মাসকের সময় সবাই তাজবিদের বই নিয়ে বসবে। এই তোমার বই তো এখানে কোরআনের ভিতরে না, এটা ডায়েরি। হ্যাঁ, লও, সবাই লও। হ্যাঁ, নামাও, হাত নামাও, হাত নামাও। তোমার বই কোথায়? ট্রাঙ্কে নিয়ে আসো। ট্রাঙ্ক কোথায় তোমার? তুমি আবাসিক থাকো? যাও, মাশাআল্লাহ। তো আবাসিক থাকো, কালকে দেখলাম না। শুক্রবার আমাদের কোনো বন্ধ না, জানো? আমার সবাই বলো না কেন? এটা আবাসিক মাদ্রাসা না? আবাসিক মাদ্রাসা শুক্রবার কি হয় না? কথা কেন? জোরে কাও না, জোরে কাও না, জোরে কাও। শুক্রবারে কোনো বন্ধ নাই, জোরে কাও, আরো জোরে কাও। এত জোরে, আরো জোরে কাও। মাসে একদিন বন্ধ, মাসে 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 মাসের শেষের শুক্রবার, মাসের শেষের অথবা প্রথম শুক্রবার। আমাদের আবাসিক মাদ্রাসা শুক্রবার কোনো বন্ধ নাই, কোনো বন্ধ নাই, কোনো ছুটি নাই শুক্রবারে।
শনিবারে বৃহস্পতিবারে যেমন পড়া, শনিবারে যেমন পড়া, হেফজখানা কতখানা, শুক্রবারে এরকম পড়া কতখানা, জোরে কও, জোরে কও। শনিবারে যেমন পড়া, শুক্রবারও তেমন পড়া, জোরে কও। শনিবারে যেমন পড়া, শুক্রবারও কতখানা, জোরে কও। শুক্রবারে ছুটি, জোরে কও, জোরে কও, জোরে হয় না, মস্ক করাইতে বোঝে না, জোর করে বাড়ি করানো লাগে, জোরে আরো জোরে। একজন আজ জিজ্ঞেস করো, একজন আজ শোনাও, শুক্রবারে কোনো ছুটি নেই, শোনাও, মস্ক মস্ক, ছুটির মস্ক, হ্যাঁ শুক্রবারে কোনো ছুটি নেই। হেফজখানা না যারা শুক্রবারে কোনো ছুটি নেই, হেফজখানা না যারা শুক্রবারে ছুটি নেই, এটা কও, এমনি কও, কও। হেফজখানা না যারা শুক্রবারে ছুটি নেই, কও, কয় টাকা। হেফজখানা না যারা শুক্রবারে ছুটি নেই, জোরে কও, সবাই জোরে কনাকা, জোরে কনাকা, জোরে জোরে। হ্যাঁ, কোনো ছুটি নাই। কেউ ছুটি নিতে হলে শুক্রবারে কোনো ছুটি নিতে হলে ডাক্তার কাছে যাইতে হলে আমার কাছে ছুটি নিয়ে লাগবে, আমার কাছে সকল ছুটি আমার কাছে। শুক্রবার ছুটি নেই। আজকে যেমন ক্লাস হচ্ছে শুক্রবার এরকম সকাল বিকেল সারাদিন ক্লাস চলে। যারা থাকে যেমন হামিম ছিলেনি তুমি কালকে, কালকে কারা কারা ছিল? হামিম ছিল, আব্দুর রহমান ছিল, এই যে যারা ছিল ক্লাস হয়েছে না কালকে? হ্যাঁ, কালকে শুক্রবার, কালকে ক্লাস হয়েছে, সকাল বিকেল ক্লাস হয়, শুক্রবার ছুটি নেই। সবাই শুক্রবার সকালে চলে আসবে। যারা বাইরে থেকে আসো হাত নামাও, হাত নামাও। যারা ডেকের আসো তারা শুক্রবার চলে আসবে, কথা শুনবে, মাদ্রাসায় থাকবে, কথা শুনবে না, তোমার মতো ছাত্র দরকার নাই। সবাই সবাই নাজারা হাফজে সবাই শুক্রবার সকালে চলে আসবে, ডেকে যেমন আসো এইভাবে চলে আসবে। শুক্রবার কোনো ছুটি নেই। নাজারা হাফজে শুক্রবারে কোনো ছুটি, কথা জোরে কও, শুক্রবারে কোনো ছুটি মনে থাকবে। কার কার ভুলে যাবে, কার কার ভুলে যাবে, হাত তোলো। কে কে ভুলে যাবে, হাত তোলো। ভুলে যাবে, হ্যাঁ, এটা দুগে লাগা, জোরে তাহলে দুগে মার, তুই যা, তুই যা, লাগাও, দিদি লাগাও, লাগাও তাড়াতাড়ি, হ্যাঁ হ্যাঁ লাগাও, হ্যাঁ হ্যাঁ যা, কে পারবি আমার, হ্যাঁ রেডি। আর সবাই কাও শুক্রবারে, আর ধরো কাও শুক্রবারে ছুটি নাই। কাদের জন্য? নাজারা হাফজ, নাজারা হাফজ, জোরে কাও। তোমরা এখানে সবাই যারা আছো তারা কি নাজারা হাফজ, জোরে কাও কি? হেফজের কারা কারা হাত তোলো তো, হেফজ হেফজ হাত তোলো, হ্যাঁ হাত নামাও। নাজারা হাত তোলো, নাজারা, হ্যাঁ হাত নামাও, হাত নামাও, হাত নামাও। আর নাজারা হেফজর আরও 27 জন অসুস্থ। ইয়ে কই, আহমদুল্লাহ কো, আরাফাত কো, ওমর কো, হোসান কো, এরা কি হেফজর না যারা অসুস্থ? কি অসুস্থ? জ্বর আসছে, জ্বর আসছে। এখন জ্বরের মৌসুম, সবাই আদা খাইবা, তেজপাতার পানি খাইবা, আদা খাইবা, শরীর গরম থাকবে, জ্বর আসবে না। বাসা যায় লেবু খাইবা, লেবুর শরবত খাইবা, ঠিক আছে? আচ্ছা, আর যারা এখানে থাকো আমার টেবিলের নিচে লেবু আছে, সেখান থেকে লেবু খাইবা, লেবুর শরবত খাইবা, বাজার থেকে লেবু কিনে আনবা, একজনকে বড় একজনকে পাঠাইবা, হ্যাঁ লেবু খাইবা। আচ্ছা চলো মস্ক, চলো আমরা এই কথাগুলো মস্ক, আমরা মাঝখানে যে কথাগুলো বলছি এগুলাও কি চলছে? আরো জোরে কাও, কি চলছে? হ্যাঁ এবার কাও হুম, মিম সেকেন্ড আছে, রেডি? মিম সেকেন্ড, মিম সেকেন্ড আসছে, বলো কাও মিম সেকেন্ড। এবার কাও এখানে কি কায়দা আছে? মিম সেকেন্ড ঈদগাম হয়েছে না, ইকফা হয়েছে না, সাফাবি হয়েছে? কাও ইজহারে কেন? মিম সেকেন্ডের পরে কি নাই? বাও নাই। আরো জোরে কাও, মিম সেকেন্ডের পরে কি নাই? বাও নাই। হুম, আল্লাজি হুম, জোরে, হ্যাঁ আল্লাজি হুম। আপনার নিচে বসেন, নিচে নিচে অফিসে, নিচে অফিসে বসেন, নিচে অফিসে বসেন। কাও আল্লাজি হুম, হ্যাঁ হ্যাঁ। মিমের পরে কি আছে? ফা আছে। মিম সেকেন্ডের পরে কি আসছে? আঙ্গুল কই, আঙ্গুল কই, আঙ্গুল কই। মিম সেকেন্ডের পরে কি আসছে? ফা আছে। মিম সেকেন্ডের পরে ফা আসছে। এই ফা আসার কারণে এখানে গুন্না হবে না, ইজহারে সাফাবি, ইজহারে সাফাবি। আচ্ছা, ঈদগামে ইজহারে সাফাবি, ইকফাই সাফাবির একটা উদাহরণ দেওয়া আছে। ইকফাই সাফাবি, হ্যাঁ মা লাহুম বিহি। মিম সেকেন্ডের পরে বা আসছে। মিম সেকেন্ডের পরে কি আসছে? বা আসছে। ফিহি মুখতালিফুন। আচ্ছা এরপর আটটা গাও, এরপর আটটা গাও। কাল্লা
এখানে নতুন কোনো পড়া নাই কাল্লা সায় আলম বাকি 2 আয়াতে চলে গেছে এরপর টাকাও এখানে কোনো পড়া নাই হ্যাঁ কায়দা নাই পুরাতন নতুন কায়দা নাই এরপরটা বলো হ্যাঁ আলাম আলাম আসছে নি মিম সাকিন একটা কথা সবসময় মনে রাখা লাগবে মিম সাকিন আসলে কয় ঘটনা ঘটবে আরো জোরে কয় ঘটনা আর নুন সাকিন তানবির আসলে কয় ঘটনা ঘটনাগুলো বলো কি কি ইকলাব মনে আছে নুন সাকিনে কয় ঘটনা জোরে জোরে কও নুন সাকিনে কয় ঘটনা ঘটনাগুলো কি কি ইদগাম ইজহার ইখফা মিম সাকিনে কয় ঘটনা আর মোটা চিহ্ন থাকলে কয় ঘটনা 5 ঘটনা চিকন চিহ্ন থাকলে কয় ঘটনা হ্যাঁ মনে আছে নি আচ্ছা এরপরটা কও হ্যাঁ এরপর কও আলাম আইসে মিম সাকিন কও এখানে মিম সাকিনে কোন কায়দা জোরে বলো মিম সাকিনে কোন কায়দা আলাম সবাই জোরে বলো ইজহারে সাফাবি ইজহারে এরপরে নাজে কি হয়েছে জোরে কাও কি হয়েছে আঙ্গুল কই আঙ্গুল নাজে কলকলার মধ্যে 2টা অক্ষর উপরের দিকে যাবে কোন 2টা উপরে আর 3টা নিচে জিম নিচে বা নিচে হ্যাঁ ত উপরে কফ উপরে কফ ত বা জিম ডাল নিচে যেমন আবে উবে ইবে আজে ইজে উজে আদে ইদে উদে এই 3টা কোন দিকে নিচে আর 2টা উপরে আক ইক উক উপরে না নিচে উপরে আত ইত উত উপরে না নিচে উপরে কয়টা কি কি কফ ত জোরে ক আক ইক উক আত ইত উত উপরে এবার নিচে কয়টা বা জিম ডাল নিচে কয়টা একাও আবে ইবে উবে আজে ইজে উজে আদে ইদে উদে কসে আমার মতো কসে উপরে কয়টা কি 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 উদাহরণ দাও আত এত উত হ্যাঁ এবার নিচে কয়টা 3টার উদাহরণ দাও আদে ইদে উদে আবে ইবে উবে আজে ইজে উজে হ্যাঁ ক না ক নিচে 3টা আবার কও আবে আজে ইজে উজে আদে ইদে উদে আলহামদুলিল্লাহ আলাম নাজআলিল আরদা মিহাদা আঙ্গুল কই এতে কি করতেছে আবার কও এটা আবার কও আলাম আবার তাহলে আলাম মিম সাকিন আলাম কি সাকিন কয় ঘটনা এখানে কোনটা করছে সবাই জোরে নাজে কি কায়দা সবাই তো জোরে কেনা সবাই জোরে বলো নাজে আলিল আর রফুর বারিক আর মোটা হবে না চিকন হবে জোরে র মোটা হবে না চিকন হবে কেন মোটা হবে র সাকিন তার পূর্বে জবর আছে জবর র সাকিন তার পূর্বে জবর ফেস থাকলে রফুর বারিক রফুর আর রর পূর্বে জেড থাকলে বারিক আর রর উপরে জবর ফেস থাকলে রফুর রর নিচে এভাবে র আসলে রর ফুর এটা রিভিশন দিতে হইব এটা কইতে হইব এরকম চিল্লাইতে হইব জিগাইতে হইব আচ্ছা আর রফুর বারিক
আচ্ছা এরপর র কয় অবস্থা ফুর হয়? 2 অবস্থা বুঝি ফুর হয়। হ্যাঁ কয় অবস্থা বারিক হয়? 5 অবস্থা 6 অবস্থা মুখস্থ রাখতে হবে। এখানে কোন অবস্থা হয়েছে? র সাকিন তার পূর্বে জবর, এটা কত নম্বর অবস্থা? এটা বুঝি 6 নম্বর অবস্থা। এটা কত নম্বর? 1 নম্বর অবস্থা কিটা? রর মধ্যে জবর বা পেশ। 2 নম্বর অবস্থা কিটা? হ্যাঁ জ্বর সাকিন তার পূর্বে জবর বা পেশ। আচ্ছা এরপর আসো মিহাদা, আরো জোরে মিহাদা। দা টান হয়েছে কেন? একে মধ্যে আরজি বলে। মধ্যে আওয়াজ কাকে বলে? বলো 2 জবরে থামলে 1 জবর বাদ দে। মিহাদা তাওয়াবা আফওয়াজা। নতুন নিয়ম আসবে, পুরোটা রিভিশন হবে, ওই কায়দা সবগুলো রিভিশন হবে। হ্যাঁ ধন্যবাদ সবাইকে। আজকে আমরা মস্ক করছি, হাফেজ সাহেব প্রতিদিন করান, আমিও করাইছি, আমিও মাঝে মাঝে করাবো, হাফেজ সাহেবও করাবে। আমাদের প্রথম দেখতে হবে তাজবিদ। বলেন প্রথম কি দেখতে হবে? আরো জোরে কন। তাজবিদের বিষয়গুলা ওই যে তুমি নুরানি সিরিয়ালে বলে ফেলো তো, তাজবিদের বইয়ের সিরিয়ালে বলো তো প্রথমে কি আছে? মাখরাজ। হ্যাঁ প্রথমে কি আছে? এরপরে হরকত, এরপরে জজম, এরপরে কি? তাজদিদ, এরপরে ওয়াজিব গুন্না, এরপরে হ্যাঁ মদমুর 10 প্রকার, এরপরে আল্লাহ শব্দ ফুরবারিক, এরপরে লিনে হরফ কলকলা, এরপরে হ্যাঁ হুকমান মদর হরফ, এরপরে হ্যাঁ এরপরে মধ্যে বদল মধ্যে লিন, এরপরে মধ্যে তবাই মধ্যে আরজি, হ্যাঁ মধ্যে আরজি মধ্যে মুনফাসিল, এরপরে 5 প্রকার মদ, এরপরে নুন সাকিন তানবিন, হ্যাঁ মধ্যে আওয়াজ, এরপরে মিম সাকিন নুন সাকিন তানবিন র ফুরবারিক কথা কেনা, এরপরে সিফা, তারপরে কি আপনি সিরিয়ালে এই বইয়ের সিরিয়ালে তাজবিদ প্রত্যেকটা নাম যাতে বলতে পারে। আপনি বাচ্চাকে বলবেন যে আমরা তাজবিদ শিখবো, তাজবিদ কি কি সে যদি আক্ষরি থাকে হবে, সে যেন বলতে পারে তাজবিদ মানে এগুলা। ধন্যবাদ সবাইকে। আমরা মস্ক করছি, সামনে ইনশাল্লাহ মস্ক চলবে। হুজুরে যেভাবে মস্ক করান ওইদিকে তোমরা করবা, খুব সুন্দর করে হুজুরের টনটা হ্যাঁ তোমরা নকল করবা। পাশাপাশি যে সকল শিখায় বড় বড় কারি শব্দের হ্যাঁ আন্তর্জাতিক হাফেজ সাহেবদের যে সুর আছে ওগুলো তোমরা নকল করবে। কে পারবে নকল করতে ইনশাল্লাহ? দেখে আত্মরত মাশাল্লাহ 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 মাশাল্লাহ। আচ্ছা আল্লাহ কবুল করে, সকল বলে আমিন। হ্যাঁ আমাদের যে হাফজাখানার আরো 8-10 জন বাচ্চা অসুস্থ, হাত নামাও। আল্লাহ তাদেরকে সুস্থ করে দেখো, আমিন। আল্লাহ তাদের জ্বর ভালো করে দেয়, সবাইকে আমিন। হ্যাঁ ধন্যবাদ সবাইকে, সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন। লাইভে হাত দেখাও। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এদের কাছে বলো না, আমরা তো এটা লাইভে চলতেছে না, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। ওই সে কোন দিকে যাবে? তোর আবার বিদেশে চাইবো, তবে অনেকের আবার বিদেশে আছে না? কার আবার বিদেশে হাত তুলেছে? মাশাআল্লাহ, অনেকের আবার বিদেশে আছে, বিদেশ থেকে দেখবে তো। হ্যাঁ হাত তুলে আব্বা ভালো আছে কন, হ্যাঁ হাত তুলে কন আব্বা ভালো আছে। যার চাচা আছে কন চাচা ভালো আছে, হ্যাঁ কন না জেঠা ভালো আছে, মামা ভালো আছে, খালু ভালো আছে, আঙ্কেল ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। 2 হাত তুলে গাও। আল্লাহ হাফেজ। নিজের খাই আর কত বুঝে এমতে করে।